আমরা খুব বিপর্যস্ত। এই বিপর্যস্ত কাটানোর জন্য যেই কার্ডগুলো সরকার বিভিন্ন জায়গায় দিচ্ছে, এগুলো দলীয় লোকদেরকে না দিয়ে যারা সত্যিকারে গরিব তাদের হাতে তুলে দিতে হবে। এই কথাটা কি অন্যায়? কালকে আমার বিরুদ্ধে গালি শুরু হবে। আমরা বলি যে যারা আমাদের তরুণ ভাইরা আছে, বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা শেষ করেছে, তাদেরকে কর্মসংস্থানের ব্যবস্থা করে দিতে হবে। যারা কওমি মাদ্রাসার ছাত্ররা রয়েছে তারা অনেক ভালো আরবি পারে। আমি সৌদিতে গিয়েছিলাম, যারা প্রবাসী আছে তারা শুধু আরবি না পারার কারণে ভালো বেতন পায় না। এই কওমি ভাইরা যদি সৌদি আরবে যায়, বাহরাইনে যায়, কাতারে যায়, তারা সবচেয়ে সুন্দর তেলাওয়াত পারে, সবচেয়ে সুন্দর আরবি পারে। এটা বাংলাদেশের রেমিটেন্সকে আরো ডাবল করে দিবে। এটা তো কোনো ব্যাপক কোনো রাষ্ট্রযন্ত্রের কাজ না, এটা তো একদিনের একটা ঘোষণা, একটা সাইনে কাজ হয়ে যায়। তাহলে সরকার নেয় না কেন? সরকার নেয় না কেন? এটার প্রশ্নটার উত্তর হলো, নেপাল থেকে কেউ যদি সৌদিতে যায়, বাংলাদেশ থেকে লাগে 5 থেকে 6 লাখ টাকা, 10 লাখ টাকা লাগে, আর নেপাল থেকে গেলে 1 লাখ টাকা লাগে। বুঝছেন তো মাঝখানে সিন্ডিকেটের টাকাটা কই যায়? এই ভণ্ডগুলা, এই চাঁদাবাজ, এই সিন্ডিকেটের যারা রাজত্ব চালায়, বিভিন্ন মন্ত্রী এমপির ছত্র ছায়া, তারা আপনাদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলছে। যারা আপনাদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলছে, এদেরকে টেনে হেঁচড়ে বাংলাদেশের রাস্তায় নামিয়ে তারপরে এদেরকে ভবিষ্যতে সাইজ করতে হবে। আমাদের ভাগ্য নিয়ে আর ছিনিমিনি খেলা আমরা কাউকে করতে দিব না। কারণ আবু সাইদ জীবন দিয়েছে বাংলাদেশে, পিলখানার শহীদরা জীবন দিয়েছে, 57 জন সেনা অফিসার জীবন দিয়েছিল বাংলাদেশে, শাপলার শহীদরা জীবন দিয়েছে। এত শহীদদের রক্ত ভূমিতে আরো রক্ত চুষা আমাদের সামনে আবির্ভূত হয়েছে। শহীদ জিয়ার ব্যানার নিয়ে, বেগম খালেদা জিয়ার ব্যানার নিয়ে এই বাটপারের দল, তোমার লজ্জা লাগে না? বেগম খালেদা জিয়ার ছবি নিয়ে তুমি হলো এখানে চাঁদাবাজি করো। বাটপারের দল, তুমি বেগম খালেদা জিয়ার, শহীদ জিয়ার ছবি নিয়ে দুর্নীতি করো, বেগম খালেদা জিয়ার ছবি নিয়ে তুমি চাঁদাবাজি করো। কখনো কি বেগম খালেদা জিয়া বলেছে যে চাঁদাবাজি করতে? বেগম খালেদা জিয়া শহীদ জিয়া নিয়ে স্লোগান নিয়ে তুমি ভারতের দালালি করো। অথচ বেগম খালেদা জিয়া তোমাকে শিখিয়ে দিয়ে গেছে 17 বছর আমি মৃত্যুর বরণ করতে পারি, কিন্তু অন্যায়ের সাথে আপোষ করবো না। উনি বলে গিয়েছিল ওদের হাতে গোলামের জিঞ্জির, আমাদের হাতে স্বাধীনতার পতাকা। এই স্বাধীনতার পতাকা নিয়ে উনি সামনে বলে চলেছেন এবং মৃত্যুবরণ করেছেন, তবু তাদের সাথে আঘাত করেন নাই। শহীদ জিয়া বাংলাদেশের মানুষের হৃদয়ে প্রাণে জুড়েছিলেন, দুর্নীতিকে প্রশ্রয় দেন নাই। কিন্তু এখন শহীদ জিয়ার ব্যানার ভিতরে চাঁদাবাজি করে, মাদকের আড্ডাখানা বসায়, বলে দিয়ে গেলে কি বলে এটা বিএনপির অফিস, রাতের বেলা ওইখানে মাদকের আড্ডাখানা। বলে কি এটা বিএনপির অফিস? বলে যে ওইখানে ভাইয়া বসে আছে, ভাইয়া কল দিছে, দেখো না ভাইয়ার দিকে, টাকা দাও। আপনারা যারা ব্যবসায়ী এই ধরনের পরিস্থিতির শিকার হন না? হন তো? তাহলে আপনাদের রক্ত নাই কেন? আপনারা কি বাংলাদেশে ঘুরিয়ে গিয়েছেন? কাকে ভয় পান? বিএনপিকে ভয় পান? আওয়ামী লীগকে ভয় পান? পুলিশকে ভয় পান? ভয় পাওয়ার কাউকে দরকার নাই। আবু সাইদ আপনাকে শিখিয়ে গিয়েছে পৃথিবীতে ভয় পাওয়ার একমাত্র যিনি প্রতিনিয়ত আপনার রিজিক দিয়ে থাকে, যিনি আপনাকে সৃষ্টি করেছে, একমাত্র আমাদের মালিক আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া আমরা কাউকে ভয় পাই না। এটাই আমাদের নিয়তি বাংলাদেশে। ভারত রাষ্ট্র অনেক চেষ্টা করতেছে বাংলাদেশে একটা গন্ডগোল পাকানোর জন্য। সীমান্তে অনেক মানুষকে তারা সমাবেশ করেছে বাংলাদেশকে ঠেলে পাঠানোর জন্য। শহীদ জিয়া বলেছিলেন উই রিভল্ট, ভারতের সাথে কোনো আপোষ নেই। বাংলাদেশ স্বাধীনতার নতুন ভাবে লড়তে চায়, স্বাধীনতা তিনি এনে দিয়েছিলেন। কিন্তু আজকে চাঁদার দল, চোরের গোষ্ঠী শহীদ জিয়ার নাম ব্যবহার করে ভারতের সাথে হাত মিলিয়েছে। সংসদে যখন আমরা নোটিশ পাঠাই যে ভারত রাষ্ট্র বাংলাদেশের সীমান্তে হত্যা চালাচ্ছে, এই ধরনের চাঁদার দল এখন বলে বাংলাদেশের সংসদে সীমান্ত হত্যা নিয়ে আলোচনা করা যাবে না, দুর্নীতি নিয়ে আলোচনা করা যাবে না, পুলিশ নিয়ে আলোচনা করা যাবে না। যেই সংসদ জনতার নয়, সেই সংসদকে আমরা ধিক্কার জানাই। প্রিয় বগুড়াবাসী,